সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেলে আপনাদের স্বাগতম। মাইক্রোসফট এক্সেল নিয়ে আমরা যারা অ্যাডভান্স লেভেলে কাজ করি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ফাংশন হলো ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন ব্যবহার করে আমরা আমাদের প্রত্যহ কাজের গুণগত মানকে করতে পারি অনেক উন্নত। মাইক্রোসফট এক্সেলে যারা নিয়মিত কাজ করেন কিন্তু এই ফাংশনটি এখনো ব্যবহার করেননি, তারা হয়তো আজকে এই ভিডিওটি দেখার পর এক্সেল সম্পর্কে আপনার ধারণাটাই পাল্টে যাবে। কাস্টমাইজ সফটওয়্যার ইউজ করে আমরা ডাটা ইনপুটের ক্ষেত্রে যেই সকল ভ্যালিডেশন সেট করতে পারি তার অনেকটাই করা সম্ভব মাইক্রোসফট এক্সেলের এই ডাটা ভ্যালিডেশন ফাংশনটি ব্যবহার করে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এবং আমার চ্যানেলের ভিডিওটি প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আসুন এখন দেখি কিভাবে আমরা ডাটা ভ্যালিডেশন সেট করব এবং এই ফাংশনটি কিভাবে কাজ করে তা এখন দেখব। তো ডাটা ভ্যালিডেশন নিয়ে কাজ করার জন্য আমি আগে থেকেই প্রোডাকশন রিপোর্টের মতো করে একটি ফাইল তৈরি করে রেখেছি। তো এখানে বিভিন্ন সেল আছে, সিরিয়াল নাম্বার আছে, নেম অফ প্রোডাক্ট, প্রোডাক্ট কোড আছে, ডেট অফ প্রোডাকশন আছে, টাইম অফ প্রোডাকশন আছে, প্রোডাকশন কোয়ান্টিটি আছে, প্রাইস আছে। এখন আমি চাচ্ছি সিরিয়াল নাম্বারের যেই কলামটা আছে সেখানে শুধু সিরিয়াল নাম্বারই থাকবে, অর্থাৎ 1 2 3 যেই নাম্বারগুলো আছে সেগুলো সেট করতে হবে। যিনি ডাটা ইনপুট করবেন তিনি যেন কোনোভাবেই আমার পছন্দ মতো ডাটার বাইরে গিয়ে কোনো ডাটা ইনপুট করতে না পারে সেটি সেট করে দেওয়ার কাজটাই হলো ডাটা ভ্যালিডেশন। এবং আপনি এই ডাটা ভ্যালিডেশন ফাংশনটি ব্যবহার করে একজন ডাটা ইনপুটকারীকে বাধ্য করতে পারেন যাতে করে আপনার পছন্দ মতো ডাটা সে অবশ্যই ইনপুট করে। এখন আমরা দেখব কিভাবে ডাটা ভ্যালিডেশন ফাংশনটি সেট করা যায় এবং এটি দিয়ে কিভাবে কাজ করা হয়। প্রথমে এখানে দেওয়া আছে সিরিয়াল নাম্বার। আমরা চাচ্ছি যে আমাদের সিরিয়াল নাম্বারগুলা 1 2 3 4 এই ধরনের হবে। তাহলে আমরা এখানে ডাটাতে ক্লিক করব, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। ক্লিক করার পরে একটি ডাটা ভ্যালিডেশন বক্স এসেছে, এখান থেকে আমরা সেট করে দিতে পারি। এখানে বিভিন্ন ফাংশন আছে, এগুলো একটু বলি। সেটা হলো এনি ভ্যালু মানে যে কোনো টাইপের ডাটা ইনপুট করা যাবে। হোল নাম্বারের ক্ষেত্রে 1 2 3 4 5 এই ধরনের নাম্বারগুলা ব্যবহার করা যাবে। ডেসিমেল মানে 0.0550 এই ধরনের নাম্বার ইউজ করা যাবে। লিস্টের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট লিস্ট সেট করে দিতে পারি। এই আমাদের নির্দিষ্ট সেট করা লিস্টের বাইরে কোনো ডাটা ইনপুট করা যাবে না। ডেটের ক্ষেত্রে আমরা ডেট বলে দিতে পারি যে সে কোন ডেট থেকে কবে, এবং ডেট ফরম্যাটটা বলে দিতে পারি যে শুধুমাত্র ডেট ছাড়া ওই সেলে অন্য কোনো ডাটা এন্ট্রি করা যাবে না। টাইমের ক্ষেত্রেও ঠিক কিভাবে সেট করতে পারি। টেক্সট লেন্থের ক্ষেত্রে সেট করতে পারি যে আমার লেন্থ ক্রাইটেরিয়া কতটুকু হবে, সেটা 20 ক্যারেক্টার হইতে পারে, 15 ক্যারেক্টার হইতে পারে। এই ধরনের ক্রাইটেরিয়া গুলো আমরা এখানে সেট করব। আর কাস্টমটা দিয়ে আমরা ওই সেলে নির্দিষ্ট ফাংশন ইউজ করতে পারি। ওই ফাংশন ব্যবহার করে ইনপুটকারী থেকে আমরা আমাদের পছন্দনীয় ডাটা ইনপুট করাতে বাধ্য করতে পারি। তো এখন প্রথমে দেখি এনি ভ্যালু হলো বর্তমানে এক্সেল যে ধরনের ভ্যালুগুলো অ্যালাউ করে সেটা এনি ভ্যালু। তাহলে এটা নিয়ে আর কাজ করার দরকার নাই। হোল নাম্বার হলো যে কি ধরনের নাম্বার সে ইউজ করবে, যেমন মিনিমাম
1 থেকে শুরু করবে, ম্যাক্সিমাম 10 পর্যন্ত হইতে পারে, সেটা আরো আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। ঠিক আছে, আমি 1 থেকে 10 ইউজ করলাম। ওকে ওকে দেওয়ার পরে এখন এই সিলেক্ট অংশতে একটা ক্রাইটেরিয়া সেট হয়ে গেল। দেখুন তাহলে এটা কিভাবে হলো। আমরা দিয়েছিলাম 1 থেকে 10, তাহলে এখানে 12 দিই। দেখুন একটা এরর মেসেজ দেখাচ্ছে, মানে সে নিবে না। ঠিক আছে, তাহলে এখানে একটা 1 দিতে পারি, এখন নিচ্ছে। 2 দিতে পারি, তাও নিচ্ছে। এখানে যদি 20 দিই তাহলে নিবে না। তাহলে এখন প্রিয় শ্রোতা দেখতে পেলেন খুব সুন্দরভাবে আমরা এই সেলের জন্য একটা ডাটা ভ্যালিডেশন ক্রাইটেরিয়া সেট করলাম। এবার আসি 2 নম্বর ফাংশনে। 2 নম্বর ফাংশনের মধ্যে আমরা ব্যবহার করতে পারি টেক্সট লেন্থ মিনিমাম 10, ম্যাক্সিমাম 15। ওকে, অর্থাৎ আমার প্রোডাক্ট নেম গুলো লেন্থ সর্বনিম্ন 10, সর্বোচ্চ 15 এর মধ্যে। যেমন এখানে দিতে পারি, যেমন ইউনিভার্সাল পেপার। তাহলে এখানে কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। ঠিক আছে, আমরা যদি এখানে আরেকটা অ্যাড করে দিই তাহলে কি হবে? এই যে আমার তাহলে নিচ্ছে না। ঠিক আছে, তাহলে 15 এর বাইরে গিয়ে সে আর কোনো ডাটা এখানে নিচ্ছে না। আচ্ছা, আমি যদি এখানে 5টা কমিয়ে 5টা করে দিই তাহলে কি হবে? এখানেও নিচ্ছে না। ঠিক আছে, তাহলে আমি যেভাবে ক্রাইটেরিয়া সেট করে দিয়েছি সেইভাবেই তাকে এখানে ডাটা ইনপুট করতে হবে। চমৎকার ফাংশন মাইক্রোসফট এক্সেল এর জন্য। এটি যদি ঠিকভাবে কাজ করে তাহলে খুবই মজা পাবেন কাজ করার সময়। প্রিয় এক্সেল মাস্টার, এখন আমরা ডাটা ভ্যালিডেশনের আরেকটি ফাংশন দেখব কিভাবে কাজ করে। তো প্রথমে আমি সিলেক্ট করে নিলাম এই 3টি সেল। এখানে আমরা এখন সেট করব ডেসিমেল। ডেসিমেল দিয়ে হবে আমরা বিটুইন 15 থেকে, অর্থাৎ আমাদের প্রাইসটা থাকবে 15 থেকে মিনিমাম 15, ম্যাক্সিমাম 20। তাহলে ওকে দিলাম। এখন যদি আমরা এখানে 14 দিই তাহলে নিবে না। আমরা যদি 15 দিই তাহলে নিবে। আমরা যদি এখানে 20 দিই তাও নিচ্ছে, কিন্তু 21 দিলে নিবে না। তবে আমরা 15.5 ইউজ করতে পারি, তাহলে নিবে। কিন্তু 22.5 ইউজ করতে পারবো না, কারণ সেটা আমাদের আউট অফ ফাংশন। এখন দেখুন, আমরা যখন আউট অফ ফাংশনে যাচ্ছি তখন আমাদেরকে একটা এরর মেসেজ দেখাচ্ছে। আমরা চাইলে আমাদের পছন্দ মতো এই মেসেজটাকে এডিট করতে পারি। সেটা কিভাবে করব? এই যে এখানে সেটিংস আছে, ইনপুট মেসেজ আছে। ইনপুট মেসেজটা হলো আপনি যখন সেলের মধ্যে ডাটা ইনপুট করবেন ঠিক সেই সময় আপনাকে দেখাবে। আর অ্যালার্ট মেসেজ আপনি যখন এন্ট্রি শেষ করবেন তখন আপনাকে দেখাবে। তো এখানে চাইলে আমরা আমাদের পছন্দ মতো দিয়ে দিতে পারি। যেমন এখানে টাইটেল সেট করতে পারি, যেমন লিখলাম ইনভ্যালিড।
এরর মেসেজ কি হবে সেটা দিচ্ছি, আউট অফ ফাংশন। ওকে, এখন আমরা যখন এরর মেসেজ পাবে তাহলে আমরা আমাদের যেই মেসেজটা এখানে এডিট করেছি সেটাই দেখাচ্ছে। এখন আমরা দেখব ডাটা ভ্যালিডেশনের পরবর্তী ফাংশনগুলা কিভাবে কাজ করে। লিস্ট হলো এমন একটি ফাংশন যেটি আমরা এখানে যেমন আমাদের নেম অফ প্রোডাক্ট আছে, অর্থাৎ প্রোডাক্টের নামগুলো আমরা এখানে সেট করে দিতে পারি। ইউজার যখন ডাটা ইনপুট করবেন তখন তিনি সেই নামগুলা ইউজ করে ডাটা ইনপুট করবেন। তাহলে এখানে সোর্সে আমরা নামগুলো দিয়ে দিব, যেমন পেপার, পেন্সিল, ইরেজার, ওকে। এখন দেখুন আমাদের এখানে একটা মেনু তৈরি হয়েছে এবং এখানে এই যে পেপার, আমরা চাইলে বুক, পেন্সিল, ইরেজার এখানে থেকে দিয়ে পরবর্তী সেলের ডাটাগুলা ইনপুট দিতে পারি। তাহলে এই লিস্ট হলো আমাদের তৈরি একটা লিস্ট থাকবে, সেখান থেকে ইউজার ডাটা ইনপুট করবে। ডাটা ভ্যালিডেশন নিয়ে কাজ করার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেলগুলো অবশ্যই সিলেক্ট করতে হবে, না হলে এই ডাটা ভ্যালিডেশন ফাংশনটি কাজ করবে না। এখন আমরা দেখব পরবর্তী ফাংশন হলো ডেট। তাহলে ডেট কিভাবে কাজ করবে? ডেট দেওয়া হলো এখানে বিটুইন স্টার্ট ডেট থেকে এন্ডিং ডেট। আমরা চাচ্ছি আমাদের যে ইনপুটকারী যে ডেট ইনপুট করবেন তিনি 1 মাসের মধ্যে থাকতে হবে। যেমন আমি দিতে পারি 1/10/2020 30/10/2020। ওকে, এখন দেখুন আমরা 1 থেকে 30 দিনের মধ্যে সেই ডেটগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি। এখন যদি আমরা 1/10/20 দিই তাহলে আমাদের ডেটটা নিচ্ছে। আমরা যদি এটা 1/11/20 দিই তাহলে আমাদের ফাংশনটা এখন কাজ করতেছে। অর্থাৎ আমরা আমাদের যে ডেট সেট করে দিয়েছি এর বাইরে যদি আমরা কোনো ডাটা এন্ট্রি করি তাহলে আমাদের ফাংশনটা কাজ করবে, অর্থাৎ আমাদেরকে তা করতে দিবে না। এই হলো ডেট ফাংশনের কাজ। এখন আমরা দেখব সর্বশেষ ফাংশন কাস্টম। এর আগে টেক্সট লেন্থ কথা বলেছি, এখন কথা বলবো কাস্টম নিয়ে। কাস্টমটা হলো মূলত ফাংশনের মধ্যে কোনো ফর্মুলা সেট করে দেওয়া। যেমন আমরা যদি চাই যে, যেমন আমার এখানে প্রোডাকশন নেম আছে, আমরা চাই যে প্রোডাকশন নেমের মধ্যে আরো কিছু ফর্মুলা সেট করে দিতে। যেমন আমি এখানে সেট করতে চাচ্ছি equal to and left
that length হবে অর্থাৎ আমরা এখানে ফর্মুলা দিলাম যে B3 সেলে এই যে B3 সেলের মধ্যে আমরা যখন কোন ডাটা ইনপুট করব সেটার আগে অবশ্যই z দিতে হবে এবং আর এটার লেন্থ হইতে হবে 5 ক্যারেক্টার। ঠিক আছে, এই ফর্মুলাটা দিয়ে এটাই বোঝাচ্ছে। এখন আমরা ওকে দিলাম, দেখি এখন কি হয়। z না দিয়ে আমরা অন্য ক্যারেক্টার ইউজ করেছি, যে জন্য আমাদের এরর দেখাচ্ছে। এখন আমরা যদি দিই z 1 2 3 4 5 হলো এরর দেখাচ্ছে, কারণ হলো আমরা বলেছি এখানে 5টা ক্যারেক্টার ইউজ করা যাবে, কিন্তু আমরা করেছি 6টা। z 1 2 3 4 তাহলে এখন নিচ্ছে, এখন এরর দেখাচ্ছে না। তাহলে z দিয়ে যদি আমরা অন্য কিছু লিখতে চাই তাহলে নিবে আমরা, কারণ আমরা বলে দিয়েছি এখানে z ইউজ করতে হবে প্রথমে এবং তারপরে 5টা ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, প্রিয় এক্সেল মাস্টার, আমরা আজকের ভিডিও সর্বশেষ দিকে এসে পড়েছি। এখন আমরা দেখব যে এখানে আরো কিছু কাজ আছে, যেমন এখানে চেকবক্স করা আছে ইগনোর ব্ল্যাঙ্ক। এটা হলো আমরা যদি কোনো সেলকে ব্ল্যাঙ্ক রাখি তাহলে ফর্মুলাটা যেন সেখানে ইগনোর হয়, এজন্য এটা দেওয়া আছে। তারপর এখানে ইনসেল ড্রপ ডাউন আছে, এটা হলো আমরা যেই সেলের মধ্যে ফর্মুলাটা সেট করতে চাচ্ছি সেখানে যেন ড্রপ ডাউনটা সেট হয়, এজন্য এগুলা আমরা চেক করে দিতে পারি। অ্যাপ্লাই দিস চেঞ্জ টু অল আদার সেল উইথ দ্য সেম সেটিংস। যদি আমরা একই সেটিংসটা অন্য সেলের মধ্যে অ্যাপ্লাই করতে পারি তখন আমরা এটা চেক করে দিব। আর মূলত যদি আমরা আমাদের ওয়ার্কশিট থেকে সব ধরনের ফর্মুলা ক্লিয়ার করতে চাই তাহলে আমরা ক্লিয়ার অল দিয়ে দিব। এই হলো ডাটা ভ্যালিডেশন নিয়ে আমার উপস্থাপনা। যদি এই বিষয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও আপনি সহজে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।